আসসালামু আলাইকুম। ওয়েদারটাই হচ্ছে ঝাল ঝাল পাকোড়া খাওয়ার। তো আমি এখন চিকেন পাকোড়া বানাচ্ছি। এর জন্য আমি 1 কাপ বোনলেস চিকেন ধুয়ে পানি ঝরিয়ে লম্বা আর চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ দারচিনি এলাচির গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, একটা ঝাল কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সামান্য শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি, 1 পিঞ্চ মতো হবে। আরও দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ ধনেপাতা বাটা, হাফ চা চামচ চিলি সস, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর একটা ডিমের সাদা অংশ। তো কুসুমটা তুলে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মেখে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি কয়েকটা পেঁয়াজ আর ছোট একটা আলু কুচি করে নিচ্ছি। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আলু আর পেঁয়াজ কুচি একটু আগেই একটা ছোট আলু আর আধা কাপ পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর 2 টেবিল চামচ ময়দা। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর 1 ডালের চামচ মানে প্রায় 3 টেবিল চামচ মতো গরম তেল। পাকোড়া ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, তো সেখান থেকেই কিছুটা তেল নিয়েছি। তো এবার সব কিছু ভালো করে মেখে নিয়ে পাকোড়া ভাজতে যাব। এইদিকে বৃষ্টিটাও একটু কমে এসেছে, বৃষ্টিতে ধুয়ে চারপাশ একদম ঝকঝক করছে। পাকোড়া ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, আর চুলার ফ্লেমটাও মিডিয়ামেই রেখেছি। তো একে একে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো একটু শক্ত হয়ে এসছে, তো একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। এদিকে আমার পাকোড়াও ভাজা শেষ। তো ভালোই হলো, বৃষ্টি দেখতে দেখতে গরম গরম পাকোড়া খাওয়া যাবে। তৈরি হয়ে গেল আমার গরম গরম চিকেন পাকোড়া।